কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল কলাপাড়া গ্রামে ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। আদালতে মামলা করায় প্রতিশোধমূলক হামলার শিকার হন জাল মাহমুদের পরিবার। বিস্তারিত থাকছে সোহানুর রহমান বাপ্পির তথ্যচিত্রে। অভিযোগ উঠেছে ঈদের পরদিন শহীদ সুজন, রাতুল, মকুল সহ মোট 18 জন মিলে তার 3 ছেলেকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা করে, এমনকি বাড়ি ঘরেও ভাঙচুর চালায়। ঘটনাটি যেন অবাক করে দেয় সবাইকে, কারণ ভুক্তভোগী শাহিন, জাহাঙ্গীর ও লিমন 3 ভাই বিগত 14 বছর ধরে ঢাকায় ব্যবসা করে আসছেন। ঈদ উপলক্ষে তারা পৈতৃক বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন, কিন্তু ঈদের ঠিক পরদিন 2 এপ্রিল 2025 তারা হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ঘরবাড়ি ভাঙচুর করে এবং 3 ভাই সহ পুরো পরিবারের ওপর নৃশংস হামলা চালায়। এদিকে এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা 3 ভাই ঢাকা থাকি, ঠিক আছে। আমরা ঈদে বাসায় আসি বেড়াতে, ঢাকাতে আসি বেড়াতে, ঠিক আছে। ঈদের পরের দিন আমাদের ডাকিয়া, ঠিক আছে, বিরোধী পার্টি অনেক মারধর করছে, ঠিক আছে। আমার বড় ভাইয়ের ওয়াইফ ছিল, ওয়াইফের কিরিচ দেয় এই জায়গায় একটা পাত দিছে। আমার দৌড়ায় নিয়ে আমার দেবরে ফিরাইতে যায়, ওরা দৌড়ায় নিয়ে আমার কিরিচ দিয়ে ফাড় দিয়েছে এবং ইট দিয়া আমার 4টি দাঁত কেঁচায়া ভেঙে ফেলেছে। বাড়িতে আমার ডাক্তার মাসে মাইরা দাউদে পুলিশে তো আমার তুলে দিছে। ফকির আমরা অ্যাম্বুলেন্সে তুলছি, পরে আমার একটা 4টা ভাত দিতে, একটা ভাত লাগিয়ে আর অ্যাম্বুলেন্সে একটা ভাত লাগিয়ে আমার মাথায়, আর অ্যাম্বুলেন্সে লাগিয়ে 4টা ভাত। এলাকাবাসী হিসাবে আমি জানি ওরার অনেক লোকজন আছে, হ্যাঁ, ওরার বিরুদ্ধে কেউ কথা মুখ খুলে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।